তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি মগরা স্টেশন। আমাদের গাড়ি হচ্ছে 9:09, এখন পান্ডুয়া লোকাল ধরবো। এখানে সবাই বসে রয়েছি ট্রেন ধরার জন্য। তো 9:09 পান্ডুয়া লোকাল ধরে আমরা হাওড়া যাব। হাওড়া গিয়ে তোমাদের সাথে আবার, ঠিক আছে? আমরা এখন গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। কত সুন্দর দৃশ্য দেখুন, কত ভালো লাগছে। আর ভিড়ও রয়েছে, প্রচুর ভিড়। 1 জানুয়ারি বলে কথা। মেট্রো থেকে নেমেই আমরা সকলে ব্রেকফাস্টটা করেই নিলাম। ডিম টোস্টটা খুব ভালোই লাগছিল। সবাই মিলে একটা করে ডিম টোস্ট খেয়ে নিলাম। তো হ্যালো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি সায়েন্স সিটিতে। প্রচন্ড ভিড়, 1 জানুয়ারি বলে প্রচন্ড ভিড় হয়েছে, প্রচন্ড লাইন। এবার একটা শোটা আমরা পাবো না, কারণ একটা বেজে গেছে অলরেডি। দেখি 3টে শোটা পাই কিনা। তো 3টে শোটা পেলে তোমাদের দেখাবো। এবং চলো তাহলে এতক্ষণ একটু ঘুরে ঘুরে তোমাদের সবকিছু দেখাই। দেখো বন্ধুরা, রোপওয়ে, এখান দিয়ে বেরোনোও যায়, ঢোকাও যায়। আর এইখানে হচ্ছে গিয়ে দেখো ছেলেপিলেরা সব ব্যায়াম করে ঝুলছে। আর এই হচ্ছে গিয়ে একটা খেলার কি জিনিস জানি না, কি খেলার এটা বলতে পারবো না, কারণ আমি এই প্রথম এলাম। তোমরা যদি কেউ জানো কমেন্টে জানিও এই জিনিসটা কি। ও ওইখানে একটা বল ঢোকাচ্ছে, ওই দেখো বলটা ঢোকাচ্ছে। বলটা ওই অবধি গেল, আর গেল না। কত সুন্দর বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছে রাস্তা দিয়ে। লাইন দেখে হয়ে গেছে আমাদের, দেখো কত লাইন, টিকিট কাটবো এইখান থেকে শুরু করে ওইদিকে। হ্যাঁ, শো দেখবো কি, শো দেখা আমাদের হয়ে গেছে লাইন দেখে। এত লাইন দেখে সবাই অধৈর্য হয়ে যাচ্ছে। বউ ভাত নিয়ে আসেনি, চাইছো নিয়ে আসেনি। এই যে তুই জায়গা হচ্ছে আগে। আমরা এখন বসে আছি গাছের তলায়। হ্যাঁ, পেছনে ডাস্টবিনটা দেখতে পাচ্ছ। আর এই যে সব বসে আছে এখানে, দুজনেরই মুখ ঘোরা। পাশে খাচ্ছে, যাবো দেখে নাও। ক্যামেরাও ঘুরবে, ও ঘুরবে। এরা কি খাচ্ছে জানি না। চিড়ে ভাজা খাচ্ছে। ও চিড়ে ভাজা খাচ্ছে, মুখ দেখতে পাচ্ছি না তো। গোপাল ভাড়ে চিড়ে ভাজা। দিয়া, তোমার কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে? এদিকে তাকিয়ে বলো, তোমাকে দেখছে সবাই। প্রচন্ড ভিড়, তাই তো। মেট্রো থেকে যখন আমরা আসছিলাম, মেট্রো থেকে পাস করার সময় টিকিটটা ও দিয়ে এগোতে পারছে না, সেই থেকে ও কেঁদে দেবে। তাই জন্য ও ভয় পেয়ে কেঁদে দেবে, মানে লিটারালি কেঁদে দেবে। 1 সেকেন্ড যদি দেরি হতো, কালে চোখের গোড়ায় জলটা এসে গেছিল শুধু। আর 1 সেকেন্ডের জন্য এখানে পৌঁছে জলটা পড়ে। ও আটকে গেছে। কি হবে মানে? হ্যালো গাইস, দেখো চশমাটা কেমন লাগছে একটু বলবে? আমার চশমা পরতে লজ্জা করে, তাই চশমা পরলাম। এসে আমরা বসে এখন মুড়ি চপ, সিঙ্গারা, আলুর দম সব খাচ্ছি। কিন্তু সব খাওয়া হয়ে গেছে, দেখো কিছুই নেই। ঠিক আছে, ভেতরেরটা তোমাদের দেখাবো। আর এই একটা অদ্ভুত প্রাণীকে পেয়েছি, এই
এটাকে একটু দেখে নাও। সায়েন্স সিটি বলে, সায়েন্স সিটিতে আজকে প্রচুর লোক, প্রচুর, বুঝতে পারছো, এখানে 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 সবাই প্রচুর লোক, প্রচুর প্রচুর। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, খুব মজা নিচ্ছি একদম। আমার বউ হারিয়ে গেছিল, খুব মজা নিচ্ছিলাম। এই যে খুঁজে পেয়েছে আমাকে, এখন আর ভালো লাগছে না, মজা লাগছে না। বউ হারিয়ে গেলে খুব মজা লাগে। আমি একটা কথাই বলবো, তোমরা কোনো সময় ন্যাশনাল ছুটি রবিবার শনিবার থেকে আসবে না, তাহলে এরকম বিপদে পড়বে। এত লাইন, অর্ধেক জিনিস তুমি দেখতে পাবে না, পরিষ্কার কথা। আমার বউ হারিয়ে গেছে, আমি আমার বউকে খুঁজে পেয়েছি। এই যে আমার বউ, ঠিক আছে, তার জন্য 2 ঘন্টা ওখানে বসে থাকতে হয়েছে। তো তোমরা সেই ভুলটা করবে না, একটু অফ সিজনে আসবা। সবাই কত পার্কে ঘুরে বেড়াচ্ছে, এই যে খেলার জিনিস বাচ্চাদের, ওপর দিয়ে রোপ হয়ে চলছে। এত মানুষ হাঁটা যাচ্ছে না, এই জন্য বলছি বারে বার, এত ভিড়ের মধ্যে আসলে তোমাদেরই অসুবিধা হবে, সব কিছু ঠিক টাইম মতো ঘুরতে পারবে না। বন্ধুরা, তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো, এই দেখো আইফেল টাওয়ার, আমাদের ইন্ডিয়ার আইফেল টাওয়ার। দেখো, দেখেছো? দেখে নাও কত সুন্দর। দেখো সবাই কি সুন্দর খাচ্ছে, খাওয়া দাওয়া করছে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, দেখো, কত সুন্দর। তোমরা যদি খাওয়া দাওয়া করতে চাও, এখানে খাওয়া দাওয়া করে নিতে পারো। এখানে সব রকম খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে, কিন্তু পয়সা দিতে হবে। পয়সা ছাড়া এখানে কোনো গল্প নেই, ঠিক আছে? পয়সা ছাড়া কোনো গল্প নেই, পয়সা দেবে তারপরে খাওয়া পাবে, ঠিক আছে? ছেলেটার কাণ্ড দেখো, দেখো দেখো কি অবস্থা। সামুদ্রিক কেন্দ্র লেখা রয়েছে। দেখি এর ভেতরটা গিয়ে কি লেখা আছে, কি আছে বৃত্তান্ত, দেখি ভিডিওটা, ভেতরের ব্যাপারটা একটু দেখতে হবে, তাই যাই। চলো, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, দেখি ভেতরে কি আছে। কত সুন্দর ফুল, দেখো, ফুলে হাত দেওয়া বারণ আছে। এই যে ঢুকে পড়লাম। সামুদ্রিক কেন্দ্র মানে সমুদ্রের যাবতীয় জিনিস, ইতিহাসের যাবতীয় জিনিস আছে। দেখো, দেখো, এইগুলো সব আগেকার দিনের মানুষ হাতে তৈরি করেছে। দেখো কত সুন্দর সুন্দর জিনিস। এই দেখো, এই একটা মূর্তি, রোমান লেডি, এটা লেখা রয়েছে। নৌকোটা দেখো, প্রাচীরটা দেখো। প্রচন্ড ভালো জিনিস আছে এখানে, তোমরা যদি আসো বাচ্চাদের নিয়ে, বাচ্চারা খুব খুশি হবে। এই দেখো একটা জিনিস, সব এগুলো হাতের তৈরি, আর এইখানে সব লিখে রেখেছে কিভাবে কি হয়েছে না হয়েছে। আমি অত পড়ালেখা জানি না বাবা, বলতে পারলাম না। এই দেখো কত সুন্দর চিত্র, দেখো হাতে তৈরি। এইটা শুধু কোড, আমার যতদূর সম্ভব মনে হচ্ছে এটা কি বলতো, এই আমি ঠিক জানি না, এইটা এই জায়গাটা, এটা একটা কোনো জায়গা হবে, কোনো বন্দর হবে এটা। এখানে রয়েছে যে, ও এখানে জাহাজ তৈরি কারখানা, এখানে যেটা বুঝছি এখানে ওরা জাহাজ তৈরি হয়, ঠিক আছে? জাহাজ তৈরি ফ্যাক্টরি, মানে এটাকে হাতে তৈরি করে ডিজাইন করা হয়েছে। কত সুন্দর মডেল। এটা হচ্ছে আগেকার দিনের কম্পাস, আমি যেটা বুঝছি, জানি না কি এখানে লেখা রয়েছে, তোমরা দেখো পড়তে পারো কিনা দেখে নাও। আর এই একটা কম্পাস দেখো, দেখো জাহাজের মডেল। বাচ্চাদের ফেভারিট জায়গা, আমি তো বলবো এখানে অবশ্যই বাচ্চাদেরকে একবার করে নিয়ে আসবেন, জীবনে একবার হলো এই জায়গাটা ঘুরে যাবেন। এত সুন্দর জিনিস, ওরা অবশ্যই অনেক কিছু জানার আছে। ইংলিশ ঠিক আমি অত জানি না, তো তাই বলতে পারছি না। জাহাজগুলো কত সুন্দর হাতে তৈরি, আর এখানে সব ইংলিশে লেখা রয়েছে। এই জলদস্যুর একটা সিন এখানে তুলে ধরা হয়েছে, সমুদ্র পৃষ্ঠের মধ্যে জলদস্যুর একটা সিন দেখানো হচ্ছে। জাহাজটা মাছ সমুদ্রের মধ্যে কি অবস্থা রয়েছে, এইভাবে জাহাজে ডাকাতি করা হতো তখনকার দিনে। দেখি ওপরে কি আছে, ওপরে যেটা আছে সেটা তোমাদের দেখাচ্ছি। এইগুলো অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে লন্ঠন, আর এটা সেই জাহাজের। ও এই লন্ঠনগুলো হচ্ছে কি ওই যে টাওয়ার আছে না, সেই টাওয়ারের, এই টাওয়ারের উপরে যে আলোটা আছে সেই আলোটা।
জাহাজটা দেখো, এগুলো মনে হয় কোনো মিসাইল হবে বা কিছু, এগুলো কিছু হবে। আর এইটা ঘুরালে জাহাজ এদিক ওদিক চলে যায়, ডান দিকে বাঁ দিকে সব। এখানে চেষ্টা করছে এরা জাহাজটাকে চালানোর জন্য, ঠিক আছে। এই দেখে নাও, ছেলেপিলেরা এখানে জাহাজটাকে চালানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। তো এই সব নানান রকম জিনিস ছিল এখানে, সব সমুদ্রের জিনিসপত্রই বেশি রয়েছে। তো বন্ধুরা এই দেখো সব ক্লান্ত হয়ে গেছে অলরেডি। বলছি না, অনেক জায়গা আছে যেগুলো ঘোরায় আমাদের এখনো সময় হচ্ছে না, এখন অনেক টাইম হয়ে গেছে। হ্যাঁ, তোমরা একটু সময় করে এসো। আমাদের আসলে আসতে মেন হচ্ছে আসতে দেরি হয়ে গেছে। আমরা যদি আরো আগে আসতাম তাহলে কিন্তু বিষয়টা ভালোই হতো। আসতে পারিনি, আর কি করবো। এই দেখো এবার এখানে ঢুকবো, এখানে কি আছে জানি না, সবাই যাচ্ছে তাই এটাই লাস্ট, এরপর উঠে পড়বো ইয়েতে। তো বন্ধুরা তোমাদের আর একটা কথা আমি বলে দিচ্ছি, এখানে জিনিসের কিন্তু প্রচণ্ড দাম। তোমরা এক কাজ করবে, বাড়ি থেকে কেউ রুটি পরোটা এখানে দেখলাম বানিয়ে নিয়ে এসছে, কেউ ফ্রায়েড রাইস নিয়ে এসছে, কেউ পোলাও আলুর দম নিয়ে এসছে। তোমরা বাড়ি থেকে কেউ বিরিয়ানিও নিয়ে এসছে। তো তোমরা বাড়ি থেকে তোমাদের সাধ্যমতো খাবারটা যদি বানিয়ে নিয়ে আসো, তোমাদের পয়সা কিন্তু অনেক সেভ হয়ে যাবে। কারণ এখানে প্রচণ্ড জিনিসের দাম, বাইরে যা দাম তার থেকে এখানে 5 টাকা দাম বেশি, ঠিক আছে। একটা চিপসের 5 টাকা, চিপস 10 টাকা। হ্যাঁ, তা আমি রিকমেন্ড করবো কি বলো তো, তোমরা বাইরের খাবার না খেয়ে শরীর সুস্থও থাকবে। তোমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসে সোজা এখানে বসে, বাড়ি থেকে অবশ্যই একটা বিছানার চাদর বা একটা প্লাস্টিক জাতীয় কিছু নিয়ে আসবে। এখানে গাছের ছায়ায় সবাই বসে খাচ্ছে, তোমরা এখানে বসে সবাই মিলে বসে আনন্দ করে খেয়ে দে জায়গাটা ভালো করে ঘুরে তোমরা আনন্দ করতে পারবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, বাইরের খাবার না খাওয়াটাই ভালো। তোমরা রান্না করে খাবার দাবার প্যাকিং করে নিয়ে চলে আসবে, এখানে এসে আরামসে খাবে, ঠিক আছে। এটাই বলার ছিল। তো বন্ধুরা, আমি আর এই দীপঙ্কর আমার বন্ধু দুজন মিলে এসেছিলাম এখানে, আমাদের দুটো ফ্যামিলি নিয়ে 9 জন এসেছিলাম। তা সব থেকে মজার বিষয় হলো, আমার ছেলে আর ওর ছেলে দুজন হারিয়ে গেছে। তাদের খুঁজতে গিয়ে আমার বউগুলো সব হারিয়ে গেছে, আমার ওর দুজনের বউ হারিয়ে গেছে, মেয়েগুলো তাদের সাথে হারিয়ে গেছে। এবার আমরা দুজন এখন এই পথের ভিখারি হয়ে চুপচাপ এখানে বসে আছি। আর এখানে এন্ট্রি গেট রয়েছে, এই দেখো, এই এন্ট্রি গেট থেকে ওরা বেরোবে, তারপর আমার দেখা হবে। ফোন করেছিলাম, বললো ওরা ভেতরে রয়েছে। তাই খুব ভালো লাগছে তো, কিন্তু কি করব, বউ হারিয়ে গেছে, আর ভালো লাগছে না। এই যে চিন্তায় চুপচাপ বসে রয়েছি, বউকে খালি খালি খাবো খাবো করছে, কিন্তু আমি খেতে দিচ্ছি না, কারণ অসুবিধা আছে। বাইরের খাবার খাওয়া মানা আছে, কড়া নির্দেশ আছে বাড়ি থেকে, তাই ওকে কিছু খেতে দিচ্ছি না। আরে বউ হারিয়ে গেছে তো, আর খেয়ে নিতাম, এখন বউ তো দেখতো না। বউ হারিয়ে যাওয়ার শোকে খেতে চাইছে। বসে রয়েছি চুপচাপ। আমার ভিডিও করার মাইক ট্রাইপড সব আমার বউয়ের ব্যাগে, তাই এত ভিড় তো, ওই জন্য বউকে হারিয়ে ফেলেছে। তাই এইভাবে ভিডিও করতে হচ্ছে, কি করব বলো। তা ভিডিওটা কেমন লাগলো কিন্তু তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি। অনেক ভিডিওতে দেখেছি এই জিনিসটা, তোমাদের দেখাবো এই জিনিসটা। এই দেখো, এটা কিন্তু বিশাল সাংঘাতিক জিনিস। এটা হচ্ছে টাইম মেশিন। বন্ধুরা, আমি স্পেশাল রিকমেন্ড করবো, তোমরা কিন্তু বাচ্চাদের নিয়ে এখানে অবশ্যই আসবে। জায়গাটা কিন্তু খুব ভালো, বাচ্চারা কিন্তু খুব মজা পাবে। তোমরা আসবে অবশ্যই, সায়েন্স সিটি বাচ্চাদের জন্যই। তাই তোমরা যদি আসো খুব ভালো লাগবে। বারে বার হারিয়ে যাচ্ছি, জানো। আমি ঠিক তোমায় খুঁজে পাবো, তুমি যতই হারিয়ে যাও। বারবার হারিয়ে যাচ্ছিলাম। তোমাদেরকে আর একটা কথা বলি, অনেকে আছে দেখবে একটুখানি লজ্জা কিন্তু ভয় পায় যে পাবলিক প্লেসে কি ভিডিও করবো না করবো, একটা লজ্জা থাকে। তা আমার ক্ষেত্রেও সেটা ছিল, কিন্তু এই তোমাদের সাপোর্টের ভিডিও দেখে একটা মনের মধ্যে একটা সাহস চলে এসছে। কে কি বলছে, কে কি করছে, কে কি তাকাচ্ছে, একদম তাকাবে না। পাবলিক প্লেসে ভিডিও করতে গেলে তোমাকে চুপচাপ
ক্যামেরার সামনে তাকাতে হবে এবং তুমি কি বলছো সেই দিকে মন দিতে হবে। ওকে, আর তুমি কোথায় গেছো কি দেখতে সেই বিষয়ে সব কিছু তোমাকে জানাতে হবে। হ্যাঁ, এই টিপসটা দিলাম যারা ব্লগিং করো রাস্তাঘাটে, অনেক নতুন ইউটিউবার আছো। আমার এক্সপিরিয়েন্স নেই, তবু আমার একটুখানি অভিজ্ঞতা আছে, তাই জন্য যেটুকুই তোমাকে শেয়ার করলাম তোমাদের। তোমরা যারা ভিডিও করবে কোনো দিকে না তাকিয়ে চুপচাপ নিজের ভিডিও করবে, নিজের ক্যামেরার দিকে তাকিয়ে চুপচাপ কথা বলবে, ঠিক আছে? এটা ফলো রাখবে, তাহলে কিন্তু তোমার ভিডিও ভালো হবে। তোমাদের আর একটা কথা বলি, রোপওয়েতে চাপতে পারলাম না, এত লাইন। রোপওয়ে চাপতে গেলে আরো সন্ধ্যা হয়ে যাবে, রাত্রিরে বাড়ি যেতে পারবো না, তাই জন্য আর রোপওয়েতে চাপলাম না। এমনি গেট থেকে বেরিয়ে যাব। প্রচণ্ড ভিড়, প্রায় 300-400 লাইন রয়েছে লোক, সেই জন্য রোপওয়ের মধ্যে আর চাপলাম না। এবার সোজা আমরা বাইরে সোজা বেরিয়ে গিয়ে এবার বাস ধরবো। এই দেখো, ঠিক আছে, এটা কেন এরকম ব্যাপার সব দেখে নাও। প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখেছো? আমাদের মুখ দুটোই দেখা যাচ্ছে খালি। দক্ষিণেশ্বরে নামলাম, এখান থেকে বালি হয়ে বেরোবো, ওদিক দিয়ে আর গেলাম না। প্রচণ্ড ভিড় বাসে। তো বন্ধুরা, এই দেখো আমরা সবাই হেঁটে হেঁটে এখন বালির ব্রিজ পার হচ্ছি। তার কারণ গাড়ি পাইনি, সেই জন্য তোমাদেরকে বলছি যারা ভাবছো 1 জানুয়ারি বা কোনো ন্যাশনাল ছুটিতে বেড়াতে যাব পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, তারা কিন্তু বুঝে সুঝেই বাড়ি থেকে বেরোবে, কারণ এই সময় কিন্তু প্রচণ্ড ভিড় হয়, ঠিকমতো গাড়ি ঘোড়া পাওয়া যায় না, বিপদে পড়তে পারো, ঠিক আছে? আর কিছু বলো। আমার বান্ধবীর হ্যাঁ, মেট্রো ট্রেনে বমি হচ্ছে, গা পাক দিচ্ছে, এত ভিড়, ওই জন্য আরো হেঁটে যাচ্ছি। আমার এই যে। বান্ধবী এখন পুরো সুস্থ, দেখে নাও এই যে বান্ধবীর মুখটা দেখে দাও। এই যে আমার বান্ধবী, ঠিক আছে? আমার বান্ধবী বমি টমি করলো, এই হেঁটে যাচ্ছি, হাসতে দেখেছো কত সুন্দর। দেখো বন্ধুরা কিভাবে মানুষ রাস্তায় দিন কাটাচ্ছে। হ্যাঁ, খুব কষ্ট হয় এদেরকে দেখে। তো বন্ধুরা, তোমাদেরকে এইটুকুই বলার ছিল। তা ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কেমন হলো ভিডিওটা, আমি কোনো ঠিকমতো এডিটিং ঠিকমতো জানি না, আমি প্রফেশনাল ইউটিউবারও নই। যেটা ভালো লাগে, যেটা সামনে দেখি সেটাই তুলে ধরি তোমাদের সামনে, তাই জন্য বলছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, কারণ এরপর গাড়ি ধরবো, গাড়িতে প্রচুর ভিড় হবে, ভিডিও আর করতে পারবো না। আর এমনিতেও আমার ফোনে চার্জ নেই, চার্জ শেষ হয়ে গেছে, 20% চার্জ রয়েছে, তাই জন্য আর ভিডিওটা আমি বেশি বড় করছি না। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো। টাটা, রাখছি। হ্যাঁ।